কাজ, শক্তি আর ক্ষমতা এই শব্দগুলো তো আমরা সারা দিনই ব্যবহার করি, কিন্তু আপনারা কি জানেন ফিজিক্স বা পদার্থবিজ্ঞানের জগতে এগুলোর অর্থ কিন্তু একদম অন্যরকম, একেবারেই সুনির্দিষ্ট। চলুন আজ এই বিষয়গুলোকেই একটু সহজ করে বুঝে নেওয়া যাক। আচ্ছা, একটা প্রশ্ন করি। এই যে এখন মন দিয়ে এই ব্যাপারটা বোঝার চেষ্টা করছেন, এটা কি কাজ নয়? আপনার তো মনে হতেই পারে অবশ্যই কাজ, কিন্তু পদার্থবিজ্ঞানের কিন্তু অন্য কিছু বলার থাকতে পারে। চলুন দেখি ব্যাপারটা কি। এই স্লাইডটা দেখলেই পার্থক্যটা পরিষ্কার হয়ে যাবে। আমরা যখন বলি একজন ছাত্র পড়াশোনা করছে বা একজন শিল্পী ছবি আঁকছেন, আমরা সেটাকে কাজ বলি। কিন্তু ফিজিক্সের চোখে কাজ হচ্ছে যখন একজন নির্মাণ শ্রমিক ইট তুলছেন বা একজন কৃষক তার জমিতে লাঙল দিচ্ছেন। এখানে আমাদের প্রতিদিনের ধারণার সাথে বিজ্ঞানের একটা ফারাক তৈরি হয়। তাহলে প্রশ্ন হল, পদার্থবিজ্ঞানের ভাষায় কাজ আসলে কি? চলুন এর আসল সংজ্ঞার ভেতরে ঢোকা যাক। এটা কিন্তু বেশ মজার একটা ব্যাপার। দেখুন, সংজ্ঞাটা বেশ সহজ। ফিজিক্সে কাজ হতে গেলে দুটো শর্ত পূরণ করতেই হবে। একটা বস্তুর ওপর বল বা ফোর্স প্রয়োগ করতে হবে, আর সেই বলের কারণে বস্তুটার কিছুটা হলেও সরণ হতে হবে, মানে জায়গা পরিবর্তন করতে হবে। যদি এর কোনো একটাও না হয় তাহলে কিন্তু কোনো কাজই হলো না। আর এখানেই আসল ব্যাপারটা লুকিয়ে আছে, দিক বা ডাইরেকশন। মনে রাখতে হবে, বল আর সরণ দুটোই কিন্তু ভেক্টর রাশি, মানে এদের মান আর দিক দুটোই আছে। কাজ যখন আমরা হিসেব করি তখন বলের পুরোটা নয়, শুধু সেই অংশটুকুই গুনি যেটা ঠিক সরণের দিকেই কাজ করছে। এই কারণে আমরা এই ফর্মুলাটা ব্যবহার করি। এই যে ফর্মুলায় কস থিটা দেখছেন, এর কাজটাই হলো বলের ঠিক কতটুকু অংশ সরণের দিকে আছে সেটাকে খুঁজে বের করা। আর একটা মজার বিষয় হলো, কাজ কিন্তু একটা স্কেলার রাশি, মানে এর কেবল একটা মান আছে, এর কোনো নির্দিষ্ট দিক নেই। আচ্ছা, তাহলে কি এমনটা হতে পারে যে আপনি প্রচণ্ড বল প্রয়োগ করছেন কিন্তু কাজের পরিমাণ একদম শূন্য? শুনতে অদ্ভুত লাগলেও উত্তরটা হলো হ্যাঁ, পুরোপুরি সম্ভব। চলুন দেখি ফিজিক্স কিভাবে এই অবাক করা ব্যাপারটা ব্যাখ্যা করে। উত্তরটা হলো হ্যাঁ, এই দুটো ক্ষেত্রে কাজের পরিমাণ শূন্য। যদি কোনো সরণই না হয়, ধরুন আপনি একটা দেয়াল ঠেলছেন কিন্তু দেয়ালটা এক চুলও নড়ছে না, তাহলে কোনো কাজ হচ্ছে না। আর যদি বলের দিক আর সরণের দিক একে অপরের সাথে লম্ব বা ৯০ ডিগ্রি কোণে থাকে, তখনও কাজের পরিমাণ হবে শূন্য। এই ছবিটার দিকে তাকান, একজন ওয়েটলিফটার অনেক ভার তুলে একদম স্থির হয়ে দাঁড়িয়ে আছেন। উনি কিন্তু প্রচণ্ড বল প্রয়োগ করছেন, তাই না? কিন্তু ওজনটা তো এক জায়গাতেই আছে, কোনো সরণ হচ্ছে না। আর তাই ফিজিক্সের নিয়ম অনুযায়ী কাজের পরিমাণ শূন্য। আরেকটা অসাধারণ উদাহরণ হল চাঁদ আর পৃথিবী। পৃথিবী তার মহাকর্ষ বল দিয়ে সবসময় চাঁদকে নিজের কেন্দ্রের দিকে টানছে, কিন্তু চাঁদ ঘুরছে কোন দিকে? ঠিক সেই টানের সাথে ৯০ ডিগ্রি কোণ করে। যেহেতু বল আর সরণের দিকটা লম্ব, তাই কোটি কোটি বছর ধরে ঘুরে চললেও এই মহাকর্ষ বল চাঁদের উপর কোনো কাজ করছে না। অদ্ভুত, তাই না? তো কাজ কি সেটা তো আমরা বুঝলাম, কিন্তু প্রশ্ন হলো, কাজ করার জন্য কি লাগে? এখানেই আসছে শক্তি বা এনার্জির ধারণা। চলুন দেখি শক্তি আর কাজের মধ্যে সম্পর্কটা ঠিক কি। এই এক লাইনেই কিন্তু পুরো ব্যাপারটা পরিষ্কার। শক্তি হল কাজ করার ক্ষমতা বা ক্যাপাসিটি। আরও সহজভাবে যদি বলি, আপনার গাড়ির ট্যাঙ্কে যে তেলটা আছে সেটা হলো শক্তি, আর সেই তেল ব্যবহার করে গাড়িটা যে চলছে সেটা হলো কাজ। শক্তির তো অনেক রকম ফের আছে, তার মধ্যে একটা হলো গতিশক্তি বা কাইনেটিক এনার্জি। কোনো বস্তু যখন গতিতে থাকে তখন তার ভর আর বেগের কারণে কাজ করার একটা ক্ষমতা তৈরি হয়, সেটাই হলো তার গতিশক্তি। আমরা কাজ বুঝলাম, শক্তিও বুঝলাম। এবার আমাদের তালিকার শেষ বিষয় ক্ষমতা বা পাওয়ার। এখানে যে জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো সময়। তার মানে ক্ষমতা শুধু এটা মাপে না যে কতটা কাজ হলো, ক্ষমতা মাপে যে কত দ্রুত সেই কাজটা করা হলো। কাজের হারকেই আমরা ক্ষমতা বলি। এই বক্সিংয়ের উদাহরণটা কিন্তু দারুণ। ভাবুন, একটা সাধারণ ঘুষি আর একজন বক্সারের পাওয়ারফুল পাঞ্চ, দুটোতেই হয়তো একই পরিমাণ কাজ হলো, কিন্তু বক্সারের ঘুষিটা অনেক কম সময়ে প্রচণ্ড গতিতে দেওয়া হয়, আর ঠিক এই কারণেই ওটার ক্ষমতা বা পাওয়ার অনেক বেশি।
চলুন তাহলে আমরা এতক্ষণ যা কিছু জানলাম সবটা একবার এক ঝলকে গুছিয়ে নেওয়া যাক। এই স্লাইডটা আমাদের 3টে ধারণাকেই একবারে বুঝতে সাহায্য করবে। এই টেবিলটা দেখুন। কাজ হল শক্তিকে এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানোর প্রক্রিয়া। শক্তি হল কাজ করার আসল ক্ষমতা, আর ক্ষমতা হল কতটা দ্রুত সেই কাজটা করা হচ্ছে তার মাপ। একটা জিনিস খেয়াল করুন, কাজ আর শক্তির একক কিন্তু একই, জুল, কিন্তু ক্ষমতার একক হল ওয়াট। তাহলে আলোচনার শেষে এই প্রশ্নটা আপনাদের জন্য রেখে গেলাম। আমরা যখন দোকানে গিয়ে বলি একটা 100 ওয়াটের বাল্ব দিন, ওই যে ওয়াট বলছি সেটা আসলে কিসের পরিমাপ? কাজ, শক্তি নাকি ক্ষমতা? আশা করি এই বিশ্লেষণটা আপনাদের চারপাশের জগৎকে ফিজিক্সের চোখে নতুনভাবে দেখতে সাহায্য করবে।